দ্য এন্ড, মধুচন্দ্রিমা শেষ। আপ জানিয়ে দিল ইন্ডিয়া জোট থেকে তাড়াতে হবে কংগ্রেসকে। কেন এই দাবি? লোকসভা নির্বাচনের জন্য দেশ জুড়ে গড়ে ওঠা বিরোধীদের ইন্ডি জোটে কি এবার বড়সড় ফাটল? বৃহস্পতিবার ব্রহ্মাস্ত্র হেনেছেন আপ নেতা সঞ্জয় সিং। জানিয়ে দিয়েছেন দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতাতে যাবতীয় ষড়যন্ত্র করছে কংগ্রেস। আপ নেতা সঞ্জয় সিং সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আপের পক্ষ থেকে বিরোধী ইন্ডি জোট থেকে কংগ্রেসকে তাড়ানোর দাবি জানাবেন তারা, কারণ কংগ্রেস দিল্লিতে বিজেপির সাজানো স্ক্রিপ্ট মেনে কাজ করছে। গোটা দেশে কংগ্রেস বিজেপির দ্বৈরথের কথা সবাই জানেন, কিন্তু এমন কি হলো যার জন্য দিল্লি বিধানসভা নির্বাচনে আপ সরকারকে হারাতে আর বিজেপিকে জেতাতে রণনীতি সাজাবে কংগ্রেস? মহারাষ্ট্রের নির্বাচনের হারের ফলে কি ন্যূনতম বিশ্বাসটুকু ইন্ডি জোটের শরিকদের মধ্যে টিকে ছিল, সেটাও হাপিস। কংগ্রেস আর আপ দিল্লি বিধানসভা নির্বাচনে আলাদা আলাদা লড়বে, এটা দুই শরিক নিজেরা বসেই ঠিক করেছিল। এই প্রশ্নে কোনো দ্বিরুক্তি ছিল না। সেই মতো ইন্ডি জোটের দুই শরিক কংগ্রেস আর আপ আলাদা আলাদাভাবে রাজ্য বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু করে দেয়। দুই দলের পক্ষ থেকে পৃথক নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়, কিন্তু তারপর আপের পক্ষ থেকে এমন মারাত্মক দাবি জানানোর কারণটা কি? ঘটনার শুরু বুধবার। কংগ্রেসের পক্ষ থেকে একটি বুকলেট প্রকাশ করা হয়, নাম মৌকা মৌকা হারবার ধোকা। যে বুকলেটে গত 15 বছরে বিজেপি এবং আপ সরকারের ব্যর্থতার কথা তুলে ধরা হয়। হাজির করা হয় শীলা দীক্ষিতের আমলের দিল্লির সাফল্যের কথা। হাজির ছিলেন কংগ্রেসের দিল্লি প্রদেশ সভাপতি দেবেন্দ্র যাদব এবং কংগ্রেস নেতা প্রাক্তন মন্ত্রী অজয় মাকেন। এতদূর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পুস্তিকা প্রকাশ অনুষ্ঠানে অজয় মাকেন মন্তব্য করে বসেন, আপ নেতা কেজরিওয়াল অ্যান্টি ন্যাশনাল বা জাতীয়তা বিরোধী। মাকেন বলেন 2013 সালে আপের 40 দিনের সরকারকে সমর্থন করাটাই কংগ্রেসের সবচেয়ে বড় ভুল হয়েছিল, যার ফলে দিল্লির বুকে কংগ্রেসের জমি হারানো শুরু হয়। সেই সিদ্ধান্তের কারণে নাকি আজকের দিন কংগ্রেসকে দেখতে হচ্ছে। এরপরে বৃহস্পতিবার বোমা ফাটান আপ নেতা সঞ্জয় সিং। তিনি সরাসরি অভিযোগ করেন, দেশের সঙ্গে গদ্দারি যদি কেউ করে তাহলে সেটা কংগ্রেস। কংগ্রেস নেতা অজয় মাকেন যদি 24 ঘন্টার মধ্যে নিজের বয়ান উইথড্র না করেন, তাহলে ইন্ডি জোটে সরশরিকের কাছে আপের বার্তা, বিরোধী জোট থেকে কংগ্রেস বহিষ্কার ও কংগ্রেস বর্জনের ডাক পৌঁছে যাবে। আপ আরো চটেছে কংগ্রেসের যুব শাখা নেতার মন্তব্যে। সম্প্রতি যুব কংগ্রেসের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে, অস্তিত্বহীন প্রকল্পের নামে দিল্লির মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন আপ নেতা সুপ্রিমো কেজরিওয়াল ও প্রতারণামূলক প্রচার চালাচ্ছে আপ। এই বিষয়ে একটি গণ এফআইআরও করা হয় যুব কংগ্রেসের পক্ষ থেকে। যুব কংগ্রেসের এই মন্তব্য ও আচরণেও বিরক্তি প্রকাশ করেছেন আপ নেতা সঞ্জয় সিং। তার দাবি, দিল্লিতে জোট না থাকতেই পারে, কিন্তু ভোটে জিততে বিরোধী জোটের সহকর্মীকে এমন নক্কারজনক আক্রমণ কংগ্রেসের পক্ষেই সম্ভব। কংগ্রেসের কর্মকাণ্ড এটা স্পষ্ট করেছে যে তারা দিল্লি নির্বাচনের জন্য বিজেপির সাথে হাত মিলিয়েছে। গতকালই প্রবীণ কংগ্রেস নেতা অজয় মাকেন কেজরিওয়ালকে দেশ বিরোধী বলেছেন। তারা কি কখনো কোনো বিজেপি নেতার বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন? না, কিন্তু তারা আপকে টার্গেট করছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অতীশির মন্তব্য, কংগ্রেসের প্রার্থীরা যাতে দিল্লি নির্বাচনে লড়তে পারে তার জন্য নাকি বিজেপি তাদের পয়সা যোগাচ্ছে। এদিকে আপের ঘর ভাঙতেও শুরু করেছে কংগ্রেস। আপের প্রাক্তন বিধায়ক অসীম আহমেদ খান, দেবেন্দ্র শেহরাওয়াত দল বদল করে যোগ দিয়েছে কংগ্রেসে। আশা করা যায় তারা এবার ঝাঁটা ছেড়ে লড়াই করবে হাত প্রতীকে। ফলে চাপে আছে আপ। দুর্নীতির দায়ে লোকসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার হয়েও জামিনে ছাড়া পেয়েছেন। নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন অতীশির। দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবি উঠেছে আপ উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে, তুলেছে খোদ কংগ্রেস। ফলে ইন্ডি জোটে কাজিয়া যে চরমে তা পরিষ্কার। ফলে কতদিন জোট টিকবে, কতদিন যৌথ আন্দোলনে বিব্রত করতে পারবে কেন্দ্রীয় সরকারকে, তা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। এই আবহে মমতা সমাজবাদী পার্টি আর আপ যদি এক সুরে কংগ্রেস বিরোধিতা চালায়, তাহলে পাশে আরো কিছু ছোট শরিককে পেয়ে যাওয়ার সম্ভাবনা, যার অর্থ
দেশ জুড়ে কার্যত একঘরে হয়ে যেতে পারে কংগ্রেস। এই আবহে দিল্লির বিধানসভার 70টি আসনের বেশিরভাগই স্পষ্ট দেখতে পাচ্ছে বিজেপি। একদিকে দিল্লিতে ত্রিমুখী লড়াই বিজেপিকে এমনিতেই এগিয়ে রাখবে, অন্যদিকে ভোট কাটাকাটির অঙ্কে বেশ কিছু নিশ্চিত সিট হারাতে চলেছে আপ এবং কংগ্রেস। তার উপর এমন কাজিয়া চলতে থাকলে মহারাষ্ট্র বিজয়ের অশ্বমেধ ঘোড়া দিল্লি পৌঁছে যাবে, সে ব্যাপারে ক্রমশ নিশ্চিত হচ্ছেন দিল্লি বিজেপি। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো পডকাস্টে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।